আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কামরুন্নাহার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা এখন চলে এসেছি হিমছড়িতে। আর হিমছড়িতে আপনারা তো সবাই জানেনই যে পাহাড়ের অনেক উঁচুতে উঠতে হয়। তো পাহাড়ে হিমছড়ির কাছে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, তো আমরা ভাবলাম যে প্রথমে আগে আমরা এই রেস্টুরেন্টটা থেকে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা হিমছড়ি পাহাড়ে উঠব। তো আমরা যারা কক্সবাজারে ঘুরতে আসি তারা কিন্তু আসলে একটা জায়গায় যাওয়ার জন্য বের হই না, বের হয়ে অনেক জায়গায় একসাথে ঘুরে বেরিয়ে আসি আর কি। তো আমরা পাটুয়াটন গিয়েছিলাম, পাটুয়াটেক থেকে আমরা এখানে এসেছি হিমছড়িতে। তো দুপুরের সময় সবাই ক্লান্ত, আর তাই সবাই একটু রেস্টের প্রয়োজন, একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে সবারই। তাই ভাবলাম যে এখানে একটু ফ্রেশ হয়, তারপরে আমরা হিমছড়ি পাহাড়ে উঠব। তো এখানে আবার একটা নিয়ম হলো যে আপনার এখান থেকে আপনার আইসক্রিম কিনলে ওয়াশরুমে যাওয়া যায় আর কি। তো সেই জন্য সবাই আর কি আইসক্রিম নিচ্ছে, যে যা যেটা পছন্দ। যদিও এখন দুপুর সময় কিন্তু অনেকটাই গরম আর অনেক রোদ, কক্সবাজার এমনিতে অনেক রোদ গরম। সেজন্য ভাবলাম এখান থেকে ফ্রেশ হয় তারপরে আমরা হিমছড়ি পাহাড়ে উঠবো। তো আমি সব দিকটা একটু ঘুরে ঘুরে দেখছি। এই জায়গাটা সম্পূর্ণ আপনার আর্মিরা নিয়ন্ত্রণ করে, তারা এগুলো দেখাশোনা করে আর কি, তাদের তত্ত্বাবধানে এটা আছে। তো জায়গাটা অনেক নিলিবিলি এবং সুন্দর, পরিবেশটাও ভালো, ওয়াশরুম সবগুলোই ভালো। তো আপনারা যারা হিমছড়ি আসবেন অবশ্যই এখানে একটু ফ্রেশ হয়ে যেতে পারেন ঘুরে, কারণ জায়গাটা অনেক সুন্দর। তো আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে তো আমরা এখন আস্তে আস্তে ভাবলাম যে হিমছড়ি আপনার পাহাড়ে যাওয়া উচিত। তো সবাই একটু রেস্ট নিচ্ছে, ঘুরে ঘুরে আমি সব দিক দেখছি। ওই উপরে আমাদের উঠতে হবে, এখান থেকে আমাকে আমার বাস্তি দেখালো যে ওইখানে আমরা উঠবো। তো ভাবলাম যে সবার রেস্ট নেওয়া শেষ, এবার আমাদের যাওয়ার পালা। এই গাছগুলো খুব ভালো লাগছিল, তাই ভিডিওটি করা। তো এখন আমরা সেখান থেকে রেস্টুরেন্ট থেকে বের হলাম, বের হয়ে আপনার হিমছড়ির আমরা যে গেটটা, সেখানে আমরা সবাই প্রবেশ করব, সবাই একসাথে যাচ্ছি। অনেক গাড়ি চারপাশে, আপনি যে জায়গা দেখেছিলাম সেখান থেকে একদম নিরিবিলি পরিবেশ ছিল। আর এইদিকে দেখুন একটু পরেই কিন্তু অনেক গাড়ি, দোকান দেখতে পাচ্ছেন, অনেক মানুষ। এই জায়গাটা অনেক ভালো লাগলো, গাছগুলো, ফুলের গাছগুলো অনেক বেশি সুন্দর ছিল। ভিডিওতে আসলে অতটা সুন্দর লাগছিল না, কিন্তু এমনিতে অনেকটা সুন্দর। যদি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে, কারণ আমার হাজব্যান্ড একদমই পছন্দ করছে না যে আমি ভিডিও করি। উনি বলছে যে সাবধানে চলাফেরা করো, কারণ অনেক গাড়ি মানুষ, সেজন্য ওনাকে না জেনে আর কি লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করা, সেজন্য আর কি ওরকম একটা ভালো আসেনি। আর আশেপাশে অনেক মানুষও আসে, সবাই পছন্দও নাও করতে পারে ভিডিওটা। তো আমরা প্রবেশ করলাম হিমছড়ি। তো আশেপাশে অনেক দোকান, অনেক রকমের দোকানে আপনার সাজিয়ে রেখেছে সবাই। এখানে আপনার সব রকমের জিনিস পাওয়া যায়, আপনার কাপড়, আপনার সানগ্লাস, ঘড়ি, শামুকের দোকান আছে, অনেক ঝিনুকের দোকান আছে দেখলাম, আচারের দোকান। আপনার সারা কক্সবাজার ঘুরে, মানে কক্সবাজার কয়েকটা জায়গায় গিয়ে যে জিনিসগুলো দেখতে পারলাম সেই একই জিনিস, পোশাক, ঝিনুকের জিনিস, আচার, এগুলাই। আর সমুদ্র, যেদিকে যাই সমুদ্র আর সমুদ্র। তো আমরা আস্তে আস্তে সামনে এগোচ্ছি, সবাই, আমার পরিবারের সবাই সামনে, আমি পিছনে ভিডিও করার জন্য একটু পিছনে আসি, কারণ সামনে গিয়ে ভিডিও করলে আমাকে দেখবে আর একটু বকা বেশি খেতে হবে, সেই জন্য আমি পিছনে আসি সবার। তো এখন আমরা চলে যাবো আসলে টিকিট কাউন্টারে। আপনার এখান থেকে আমাদের টিকিট করতে হবে। তো টিকিটের দাম নাকি ছিল 30 টাকা, মানে কিছুদিন আগে আর কি। আমার বাস্তি এখানেই থাকে, যেহেতু কক্সবাজার সেসব জানে। তো এখানে আমরা এসে দেখলাম আপনার 35 টাকা করেছে, 5 টাকা বাড়িয়েছে। তো আমাদের সবার জন্য টিকিট করা হলো, 7 জনের জন্য টিকিট করা হলো, একজন বাদে 6 জনের জন্য করা হয়েছিল। আর আমার যে নাতি আছে একদম ছোট্ট পিচ্চি, তার জন্য করা হয়নি, তার বয়স আপনার 8-9 বছর। ভাবছিলাম হয়তো ছোট, সেই জন্য করা হবে না, করতে হবে না আর কি। তো যখন আমরা ভিতরে যাব তখন বললে যে না, ওই বাচ্চারও টিকিট করতে হবে। আর ওই বাচ্চার টিকিটই নিচে 40 টাকা আর কি।
বললেন না 5 টাকা ভাঙতি নেই, ওনার করই 40 টাকা লেগেছে। তো আমরা সবাই টিকিটটা করে আসলে ভিতরে ঢুকবো এখন। এখানে আসলে বাচ্চা বড় সবাই টিকিট করতে হয়, আর টিকিটের মূল্য 35 টাকা। তো সবাই আমরা ভিতরে ঢুকছি, দেখি। তো প্রথমে তো আমি ভেবেছিলাম, যখন শুনেছি যে অনেক উঁচুতে উঠতে হবে পাহাড়ে, তো আমি ভেবেছিলাম হয়তো পাহাড়ের মাটি কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে আর কি। কিন্তু পরে অবশ্য তা দেখতে পারলাম যে আসলে তা না, মাটি কেটে আসলে পাহাড়টা করা হয়নি, আপনার পাকা করে সিঁড়ি করে দেওয়া হয়েছে। তো দেখে অনেকটাই ভালো লেগেছে, কারণ আসলে এমনিতেই সিঁড়ি আমার অনেক কষ্ট লাগে, আমার ভালো লাগে না আসলে সিঁড়িতে উপরে যে কোনো জায়গায় যেতে আমার ভালো লাগে না। আর পাহাড়ে তো উপরে উঠতে হবে, অনেকটা ভয় পেয়েছিলাম। পরে যখন দেখলাম যে এরকম সিঁড়ি, না অনেকটা ভালো লেগেছে। আর এখান দিয়ে অনেক দোকান, সোজা কথা শুধু দোকান, আর সব রকমের জিনিস পাওয়া যায়, কিন্তু জিনিসের দামগুলো একটু বেশি। তো সিঁড়িগুলো কিন্তু অনেক উঁচা। প্রথমে আমার আসলে সত্যি ধারণা ছিল না যে আসলে এতটা উঁচা হতে পারে। তো সবাই উঠছে, আর খুবই বিরক্তিকর একটা, এই সিঁড়িতে উপরে ওঠাটা খুবই বিরক্তিকর একটা জিনিস। সবাই কিন্তু অনেকটা মানে একটু উঠেই কিন্তু সবাই অনেকটা ক্লান্ত হয়ে গেছে। প্রথমে আমি ভেবেছিলাম যে উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটুকুই মনে হয়, কিন্তু আসলে আমার ধারণা সম্পূর্ণই ভুল ছিল। দেখলাম এটুকু ওঠার পরেও আরও 2 ধাপ উঠতে হবে। কী যে একটা অবস্থা! আমি যদি এবার নিচ থেকে জানতাম যে আসলে এত উপরে উঠতে হবে, হয়তো আমি উপরে উঠতাম না আর কি। তো আমরা 1 ধাপ উঠে গেছি। তো এখানে দেখতে পাচ্ছি না, এখানে আবার একটু রেস্ট নেওয়ার জায়গা। এখানে সবাই মানে যারা যারা উঠে একটু ক্লান্ত হয়ে গেছে, এখানে উঠে আর কি একটু জিরাচ্ছে। তো আমরা একটু বসলাম সবাই, কারণ আসলে সিঁড়িটা অনেক উঁচু, যদিও ভিডিওতে এরকম দেখা যাচ্ছে না। আমরা সবাই একটু বসে ভাবলাম একটু রেস্ট নিয়ে তারপর উপর উঠবো। আর অনেকটা উপরে যেতে হবে। তো আমরা আবারও হাঁটা শুরু করলাম উপরে যাওয়ার জন্য। নিচেরটা থেকে উপরের সিট একটু আর একটু চাপা। অনেক উঁচা, অনেক উঁচা, মানে কি বলবো, অনেক মানুষ তো ক্লান্ত হয়ে গেছে। আপনার বেশিরভাগ মানুষই মানে উঠতে অনেকটা মানুষেরই কষ্ট হচ্ছে আর কি। যদি আসলে দেখার ওরকম কিছু আহামরি কিছু নেই। তো সবাই উঠছি উপরের দিকে। 2 ধাপ পরে আপনার একটা যে ধাপ, সেখানে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন, এখানে একটা ভাইয়া আপনার ওঠার পরে চিল্লা লাগাইছে যে সে আর উপরে উঠতে পারবে না। আর এখানে আপনার ওরকম সিঁড়ি যে দেওয়া, আপনার গাছের ডাল দিয়ে আপনার সিঁড়ি সিস্টেম করে দেওয়া হয়েছে উপরে ধরার জন্য। তো সেখানে ধরে ওঠা হচ্ছে। তো এখান থেকে এক ভাইয়া নেমে গেল, সে বলছে আমি হাজার চেষ্টা করে উপরে উঠতে পারবো না আর কি। তাই সে নেমে গেল। তো দেখতেই পাচ্ছেন কতটা নিচু। আমরা একদম উপরে উঠে গেছি। তো উপরের অবস্থা এরকম আর কি, বেশি জায়গা কিন্তু উপরে নেই। আসলে এখানে মনে হয় আর একটু জায়গাটা বড় হলে ভালো হতো আর কি, কারণ যেহেতু এত মানুষ উঠে, এখানে মানুষ ছবি তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেক মানুষ। আপনার নিচে অনেকটা মানে তাকালে ভয় লাগে আর কি। যদি আমার উপর থেকে নিচে তাকাতে এমনিতে অনেক ভয় লাগে। তো আপনাদের দেখানোর জন্য আসলে নিচে এরকম করে ভিডিওটা করা। উপরে দাঁড়ানোর জায়গা বেশি একটা আপনার পাশে বড় না, ছোটই দেখতেই পাচ্ছেন। আর একটু বড় হলে মনে হয় ভালো হতো, কারণ এখানে যেহেতু অনেক বৃদ্ধ মানুষ আসে, ছোট মানুষরা উঠে বড়দের সাথে। কিন্তু এখান থেকে কিন্তু সব থেকে যেটা আমার ভালো লেগেছে, সাগরটা অনেক সুন্দর লাগছে দেখতে।
একদম নিচু, ওই তো রাস্তা দেখতেই পাচ্ছেন, মানে বোঝাই যাচ্ছে না এতটা উপরে উঠে গেছি আর কি। ওই তো গাড়ি চলাচল করছে নিচের রাস্তা দিয়ে। এইটুকুই আপনার কষ্ট করে যে আপনার উপরে যে ওঠা হয় সিঁড়িগুলো বেয়ে, এটি আসলে মনে হয় একটু শরীরের জন্য ভালো হয়। এছাড়া আপনার আসলে উপরে ওরকম দেখার মতো কিছু নেই। সবাই উঠছে পাহাড়ের উপর থেকে ছবি তুলছে, নিচে এরকমই দৃশ্য আর কি। তো এখানেও সবাই একটু জিরাচ্ছে আর কি, সামনে আর একটু যাওয়া লাগবে সেই জন্য। তো আপনার যেহেতু মানুষ উপর থেকে অনেক ক্লান্ত হয়ে যায়, সেখানে সেজন্য এখানে আপনার একটা ডাবের দোকান। ডাবের দামগুলো তো একদম অনেক, মানে কি বলবো আর কি। তো বাচ্চারা এখানে বসে আছে, ফুল বিক্রি, ফুল কুড়িয়ে আপনার মালা বিক্রি করছে অনেক বাচ্চা, ছোট ছোট বাচ্চা। এই যে গাছের ফুলগুলো আপনার কুড়িয়ে তারা মালা করে বিক্রি করছে। তো আমি একটা নিয়েছিলাম, 20 টাকা নিয়েছিল আর কি। প্রথমে নেওয়ার ইচ্ছে ছিল না, তো বাচ্চাটা বারবার জোর করছে। পরে শেষে বললো যে আপনাকে এমনি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন এই সাহেব, ইনি যে এত উপরে কীভাবে উঠলো আল্লাহ ভালো জানে। আমাদের উঠতে অবস্থা খারাপ, আর উনি উঠে আপনার অনেক সুন্দর করে বসে আছে। তো আমরা সামনের দিকে গেলাম, কারণ সামনের দিকে আরেকটু নাকি জায়গা আছে দেখার মতো। তো ভাবলাম যাই, যেহেতু এতটা উপরে চলে এসেছি, সম্পূর্ণটা দেখে তারপরে নিচে নামি আর কি। তো সম্পূর্ণটা এইরকমই, উপরে এইখান দিয়ে আরও চাপা, মানে ভয় লাগে আপনার, মানে কেউ যদি হঠাৎ পড়ে যায় আর কি, মানে ওরকম ধরার মতো মানে ওরকম কিছু নেই আর কি। আমার তো অনেক ভয় লাগছিল। এখান দিয়ে আবার সিঁড়ি দিয়ে আরেকটু উপরে গেলাম, দেখতেই পাচ্ছেন এটা সবার উপরে। আর এখানে আপনার এখানেও দোকান, মানুষ অনেক কিছু কিনে কিনে খাচ্ছে, কারণ অনেকটা নিচু থেকে উপরে উঠতে হয়, অনেকেই আপনার ক্লান্ত হয়ে যায় আর কি। তো এখানে মানুষ দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই যার যার মতো ভিডিও করছে, ছবি তুলছে। আসলে মানুষ এখানে তো আসে ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য। এইরকমই পরিবেশ, যদিও পরিবেশটা ওরকম পরিষ্কার না, নোংরা মানুষ করে রেখেছে। এত মানুষের চলাফেরা এখানে আনাগোনা, ওইরকম আসলে অনেক সুন্দর যে তাও আসলে বলা যায় না। আসলে উপর থেকে যে আসলে পাহাড়গুলা দেখা যায়, সাগরটা দেখা যায়, এটাই আর কি। মানে কষ্ট হিসেবে বেনিফিট কিন্তু কমই, কারণ এতটা নিচ থেকে এত উপরে উঠা আবার নামা, ওই হিসেবে কিন্তু আসলে ওরকম কিছু নেই দেখার মতো আর কি। এত উপরে উঠে যে পাহাড়টা দেখা যায়, সব দিকেই সাগরটা দেখা যায়, এটুকুই। তো আমরা আবার চলে যাচ্ছি। কিছুক্ষণ সবাই থাকলাম, একটু ঘুরলাম, দেখলাম সবাই আবার নিচে নেমে সবাই একটু জিরাচ্ছে, কারণ অনেকটা উপরে উঠতে হয়। সবাই এখানে বসে আছে। তো একটু বসার পরে ভাবলাম যে আসলে বেশি বসার প্রয়োজন নেই, বাড়ি চলে যাব। অনেকটা ঘোরাফেরা হয়ে গেছে, সবাই ক্লান্ত। আপনার উঠতে যতটা কষ্ট হয়েছে, নামতে আসলে তার থেকে অর্ধেকও কষ্ট হয়নি। তো সবাই আমরা আবারও নিচে নেমে গেলাম, একে একদম নিচে চলে এসেছি। এখন নাকি আপনার একটা ঝর্ণা আছে, তাই ভাবলাম ঝর্ণাটা দেখেই যাই, যেহেতু চলে আসলাম এত দূরে দেখলাম, তো ঝর্ণাটা দেখেই যাই। তো প্রথমে আমি ভেবেছিলাম যে প্রাকৃতিক যে ঝর্ণাগুলো সেগুলোই হবে, কিন্তু পরে দেখলাম আসলে তা না। তো এই দিকের দোকানগুলো একটু বেশি সুন্দর, আপনার জিনিসগুলো অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। কিন্তু জিনিসের এত দাম, মানে কি বলবো, অনেক দামটা একটু বেশি সব কিছুরই। এই যে এই দিক দিয়ে বের হওয়ার রাস্তা, তো আমরা এখন বের হচ্ছি না, ভাবলাম আপনার ঝর্ণাটা দেখব। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে আপনার এই ঝিনুকগুলো, মানে এত সুন্দর, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, মানে কি বলবো, মানে কোনোটার থেকেই কোনোটা আসলে মানে সুন্দরের দিক দিয়ে কম না। মানে চোখ জুড়িয়ে যায় আর কি এগুলো দেখে।
তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, ভাবলাম ঝর্ণাটা দেখি, সেজন্য ঝর্ণার দিকে যাচ্ছি আমরা। একই মানে যেখানে যে দোকানগুলো আছে মানে একরকমই জিনিস সব জায়গায়। এখানে আপনার ফল বিক্রি করছে, আপনার ফল কেটে ছোট ছোট করে আপনার বিক্রি করা হচ্ছে এখানে। তো আমরা চলে আসলাম সেই অনেক অপেক্ষার পর যে ঝর্ণাটা দেখার অনেক ইচ্ছা ছিল আমার, সেই ঝর্ণার কাছে আমরা চলে আসলাম। কিন্তু হাই কী অবস্থা, ঝর্ণা তো আসলে প্রাকৃতিক ঝর্ণা না, এটা আসলে এরাই বানিয়েছে। এটা আসলে মানুষের তৈরি ঝর্ণা। ঝর্ণাটা বেশি বড় না, ছোটোই, মোটামুটি ভালোই লেগেছে, বেশি একটা খারাপ না। সবাই ছবি তুলছে, ভিডিও করছে, দেখতেই পাচ্ছেন মানুষের তৈরি ঝর্ণা। ঝর্ণা তো এমনিতেই সুন্দর, তাই কিছুক্ষণ দেখলাম। তো দেখা শেষ, এখন বাড়ি ফেরার পালা। অনেক কিছু দেখলাম, সবাই অনেক ক্লান্ত। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।